রাষ্ট্রপতি ও হাসনাত আব্দুল্লাহর বিতর্ক এবং এমপি পদ বাতিলের অভূতপূর্ব ঘোষণা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা। হাসনাত আব্দুল্লাহর এমপি পদ কি বাতিল হয়ে গিয়েছে? বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে কুমিল্লা ৪ নম্বর আসনের এই প্রার্থী এমপির পদ বাতিল করা হয়েছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর আদেশক্রমে সংসদ সচিবালয় থেকে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জাতীয় সংসদে বিশৃঙ্খলা সৃষ্টি এবং অশোভন আচরণের অভিযোগে তরুণ রাজনীতিক হাসনাত আব্দুল্লাহ সহ জামায়াতে ইসলামীর ৪ নেতার সংসদ সদস্য পদ নাকি বাতিল করেছেন রাষ্ট্রপতি। মহান সংসদ রাষ্ট্রপতিকে অপমান করার দায় এবার কি তবে নিজের এমপি পদ হারাচ্ছেন হাসনাত আব্দুল্লাহ? হ্যাঁ দর্শক, এরকম একটা গুঞ্জনে কিন্তু বাতাসে বইছে। সংসদের প্রথম অধিবেশনে দর্শক বিরোধী দলীয় নেতাকর্মীরা যেভাবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে অপমানিত করেছে মহান সংসদের মধ্যে, দর্শক তার গুরুনায়ক কিন্তু ছিল এই হাসনাত আব্দুল্লাহ। কিন্তু একেবারে তেরে মেরে গিয়ে কিন্তু রাষ্ট্রপতির দিকে কিন্তু এগিয়ে যাচ্ছিল এই হাসনাত আব্দুল্লাহ। আর যার ফলে দর্শক আইন লঙ্ঘন করার কারণেই কিন্তু এবার কিন্তু রাষ্ট্রপতির তরফ থেকেই কিন্তু কঠিন একটা শাস্তির মুখে পড়তে যাচ্ছে এই হাসনাত আব্দুল্লাহ। আসলে রাষ্ট্রপতি চাইলে কি করতে পারে দর্শক, সেটা তার ধারণাই নেই। বিশেষ করে সংসদের প্রথম অধিবেশন থেকে দর্শক বিরোধী দলীয় নেতাকর্মীরা যেন একেবারে মারমুখ মনোভাব নিয়ে যেন প্রবেশ করেছে সংসদের মধ্যে, যার মধ্যে দর্শক এই এনসিপি নেতাকর্মীরা একটু বেশি কিন্তু রাগান্বিত ছিল, যার মধ্যে হাসনাত আব্দুল্লাহর দর্শক অঙ্গিভঙ্গি এবং কি কথাবার্তা যেন একেবারে কোন সভা সমাবেশে এসেছে, এটা সংসদ নয়, যেন কোন সভা সমাবেশ, এরকমটাই কিন্তু আচরণ দেখা গিয়েছিল এই বিরোধী দলীয় নেতাকর্মীদের। যার ফলে দর্শক যেমন কর্ম তেমন ফল। এবার কিন্তু এটা শাস্তি কিন্তু হাসনাত আব্দুল্লাহ কিন্তু অবিলম্বে কিন্তু দর্শক পেতেই হচ্ছে, হয়তো 2 দিন আগে আর পরে। তবে দর্শক শাস্তি হলে হাসনাত আব্দুল্লাহকে কি শাস্তি দিতে পারে মহামান্য রাষ্ট্রপতি, সেটার বিস্তারিত নিয়ে কিন্তু আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট আপনাদের জন্য সাজিয়েছি, যেটা দেখলে কিন্তু দর্শক আপনি একেবারে ক্লিয়ার হয়ে যাবেন যে হাসনাত আব্দুল্লাহ যে অন্যায় করেছে দর্শক, সেটার পরিবর্তে তাকে কি সাজা দেওয়া হতে পারে এবং কোন আইনে দর্শক তার কি পরিমাণ সাজা হতে পারে, সেটার বিস্তারিত কিন্তু আমাদের আজকের রিপোর্টটিতে আপনি একেবারে সম্পূর্ণ দেখতে পাবেন। তাই আপনার কাছে অনুরোধ থাকবে দর্শক, এই সম্পূর্ণ বিষয়টি জানতে হলে আপনাকে শেষ পর্যন্ত রিপোর্টটি একেবারে কন্টিনিউ করতে হবে, তবে কিন্তু এই গুরুত্বপূর্ণ তথ্যটির একেবারে সম্পূর্ণ বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন। তাই আশা করব দর্শক ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তাই চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে সেই রিপোর্টটি দেখিয়ে দিয়ে আসি। জাতীয় সংসদে বিশৃঙ্খলা সৃষ্টি এবং অশোভন আচরণের অভিযোগে হাসনাত আব্দুল্লাহ সহ জামায়াতে ইসলামীর 4 নেতার সংসদ সদস্য পদ বাতিল করেছেন রাষ্ট্রপতি। আজ বঙ্গভবন থেকে জারি করা এক অধ্যাদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। রাষ্ট্রপতি ও হাসনাত আব্দুল্লাহর বিতর্ক এবং এমপি পদ বাতিলের অভূতপূর্ব ঘোষণা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে কিনা তা নিয়ে এখন সর্বোচ্চ তীব্র আলোচনা চলছে। দেশের সর্বোচ্চ আইনসভার পবিত্র প্রাঙ্গণে যে ঘটনাটি ঘটেছে তা শুধু একটি রাজনৈতিক বিতর্কের জন্ম দেয়নি, বরং সংসদীয় গণতন্ত্রের মূল ভিত্তি, সাংবিধানিক কাঠামো এবং রাজনৈতিক আচরণবিধির প্রশ্নগুলোকে নতুনভাবে সামনে নিয়ে এসেছে। একটি স্বাভাবিক সংসদ অধিবেশন যেভাবে হঠাৎ করে এক অসাধারণ নাটকীয় পরিস্থিতিতে পরিণত হলো এবং সেই পরিস্থিতি থেকে যে সিদ্ধান্তের কথা উঠে এলো তা কেবল সংসদের ভেতরে সীমাবদ্ধ থাকেনি, দ্রুত ছড়িয়ে পড়েছে সারা দেশে, মানুষের মুখে মুখে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং রাজনৈতিক মহলের প্রতিটি আলোচনার টেবিলে। এই ঘটনার গভীরে যদি প্রবেশ করা যায় তবে দেখা যাবে যে বাংলাদেশের রাজনীতির বহু পুরনো সমস্যাগুলো এখানে একসঙ্গে মাথা তুলে দাঁড়িয়েছে। ক্ষমতার কেন্দ্রীকরণ, সংসদীয় স্বাধীনতার সীমা, রাষ্ট্রের সাংবিধানিক প্রধানের মর্যাদা রক্ষার প্রশ্ন, নির্বাচিত প্রতিনিধিদের জবাবদিহিতা এবং আইনি প্রক্রিয়ার সঠিক প্রয়োগ, এই বিষয়গুলো একটি একক ঘটনার মধ্য দিয়ে একযোগে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের রাজনীতিতে একজন পরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন এবং রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হয়েছেন। তার এই পদটি কেবল একটি পদবীর বিষয় নয়, এটি সংবিধানের আলোকে রাষ্ট্রের প্রতীক হিসেবে বিবেচিত এবং এই পদের মর্যাদা ও সম্মান রক্ষা করা গণতান্ত্রিক ব্যবস্থার একটি মৌলিক দায়িত্ব। অন্যদিকে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে তার নির্বাচনী এলাকার মানুষের আস্থা ও ভোটের মাধ্যমে সংসদে এসেছেন। সংসদীয় গণতন্ত্রে একজন নির্বাচিত প্রতিনিধির বাকস্বাধীনতা এবং মতামত প্রকাশের অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত। এই দুটি সত্তার মধ্যে যখন সংঘর্ষ হয় তখন প্রশ্ন ওঠে কোনটি অগ্রাধিকার পাবে, কিভাবে সমাধান হবে এবং সংসদীয় নিয়মকানুনের আলোকে পরিস্থিতিকে কিভাবে মোকাবেলা করা উচিত ছিল।
প্রতিবেদনের এই প্রথম অংশে ঘটনার সূচনা থেকে শুরু করে সংসদ অধিবেশনের সেই উত্তপ্ত মুহূর্তগুলো, তৎকালীন পরিবেশ এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়ার বিস্তারিত বিশ্লেষণ উপস্থাপন করা হবে। জাতীয় সংসদের যে অধিবেশনকে ঘিরে এই ঘটনা সংঘটিত হয়েছে সেটি মূলত একটি নিয়মিত অধিবেশন হিসেবেই শুরু হয়েছিল। দেশের চলমান বিভিন্ন জাতীয় বিষয়, প্রশাসনিক কার্যক্রম এবং নীতিগত আলোচনার জন্য এই অধিবেশন ডাকা হয়েছিল এবং স্বাভাবিকভাবেই সংসদের বিভিন্ন দলের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। মন্ত্রিপরিষদের সদস্যরা, বিরোধী দলের প্রতিনিধিরা এবং সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদাধিকারীরা সেই অধিবেশনে যোগ দিয়েছিলেন। রাষ্ট্রপতির উপস্থিতিতে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে একটি বিশেষ মর্যাদা ও গাম্ভীর্য থাকে। সাংবিধানিক রীতিনীতি অনুযায়ী এমন অধিবেশনে ভাষা, আচরণ এবং সংসদীয় শিষ্টাচারের বিষয়ে অতিরিক্ত সতর্কতা প্রয়োজন। এটি কেবল আনুষ্ঠানিকতার বিষয় নয়, এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্রের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। প্রতিটি গণতান্ত্রিক দেশেই এই ধরনের নিয়মকানুন অনুসরণ করা হয় এবং এগুলো সংসদীয় ব্যবস্থার পরিপক্কতার একটি নির্দেশক হিসেবে বিবেচিত হয়। সেদিনের অধিবেশনে আলোচনার একটি পর্যায়ে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও হঠাৎ করেই উত্তেজনার সৃষ্টি হয়। সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ রাষ্ট্রপতির বক্তব্য বা অবস্থানের বিষয়ে এমন কিছু মন্তব্য করেন যা সেই মুহূর্তে উপস্থিত অনেকের কাছে অপ্রত্যাশিত মনে হয়েছে বলে জানা যায়। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী অধিবেশনের পরিবেশ সেই মুহূর্ত থেকে ভারী হয়ে যায় এবং স্বাভাবিক সংসদীয় আলোচনার ধারা ব্যাহত হয়। হাসনাত আব্দুল্লাহর এমপি পদ বাতিলের ঘোষণাটি যখন সংসদের ভেতরে ছড়িয়ে পড়ে তখন অধিবেশনের কক্ষের পরিবেশ আরও উত্তপ্ত হয়ে যায়। উপস্থিত সংসদ সদস্যরা নানা প্রতিক্রিয়া দেখাতে শুরু করেন। কেউ সমর্থনের ভাষায় কথা বলেন, কেউ উদ্বেগ প্রকাশ করেন এবং কেউ সরাসরি এই সিদ্ধান্তের সাংবিধানিক ভিত্তি নিয়ে প্রশ্ন তোলেন। স্পিকারের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয় বলে জানা যাচ্ছে, কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে এবং পরিস্থিতি সংসদের বাইরেও জানাজানি হয়ে গেছে। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে যে সংসদের ভেতরে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে কোনো এমপির পদ বাতিলের ঘোষণা দেওয়া আদৌ সাংবিধানিকভাবে সম্ভব কিনা। বাংলাদেশের সংবিধান এবং সংসদীয় আইন অনুযায়ী একজন নির্বাচিত প্রতিনিধির পদ বাতিলের জন্য নির্দিষ্ট কারণ এবং সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হয়। দল ত্যাগের বিষয়ে সংবিধানের ৭০ নং অনুচ্ছেদের কথা সবাই জানেন, যেখানে বলা হয়েছে যে কোনো সংসদ সদস্য যদি তার দলের বিরুদ্ধে ভোট দেন বা দলের নির্দেশ উপেক্ষা করেন তাহলে তার আসন শূন্য হয়ে যাবে। এছাড়াও আদালতের রায়ের মাধ্যমে কোনো প্রতিনিধিকে অযোগ্য ঘোষণা করা যায়। কিন্তু সংসদে কোনো বিতর্কের সময় মন্তব্যের কারণে সরাসরি পদ বাতিলের যে ঘোষণার কথা বলা হচ্ছে তার সাংবিধানিক ভিত্তি কতটা মজবুত সেটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আইন বিশেষজ্ঞদের একটি পক্ষ মনে করছেন যে এই ধরনের ঘোষণা যদি আনুষ্ঠানিকভাবে কার্যকর করার চেষ্টা করা হয় তাহলে তা উচ্চ আদালতে চ্যালেঞ্জের মুখে পড়বে এবং সংবিধানের মৌলিক নীতিগুলোর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হবে। তারা বলছেন যে একটি গণতান্ত্রিক দেশে নির্বাচিত প্রতিনিধির পদ রক্ষার বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং এখানে আইনি প্রক্রিয়ার পূর্ণ সম্মান না করলে তা গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি একটি নেতিবাচক বার্তা দেয়। অন্যদিকে আরেকটি পক্ষ বলছে যে রাষ্ট্রপতির এই মন্তব্যকে হয়তো আক্ষরিক অর্থে নেওয়া উচিত নয়। এটি হয়তো সেই মুহূর্তের তীব্র আবেগের প্রকাশ বা একটি সতর্ক বার্তা হিসেবে উচ্চারিত হয়েছে এবং পরে প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বিষয়টি নিষ্পত্তি হবে। সংসদ সচিবালয়ের পক্ষ থেকে পরে যে বার্তা প্রকাশিত হয়েছে তাতে বলা হয়েছে যে পরবর্তী অধিবেশনে রাষ্ট্রপতির পক্ষ থেকে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হবে। এই বার্তাটি নিজেই অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। যদি ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে তাহলে কেন বিস্তারিত ব্যাখ্যার জন্য অপেক্ষা করা হচ্ছে? আর যদি এখনও সিদ্ধান্ত চূড়ান্ত না হয়ে থাকে তাহলে সংসদ সচিবালয়ের এই বিবৃতির উদ্দেশ্য কি? এই প্রশ্নগুলো বিভিন্ন মহলে ভিন্নভাবে ব্যাখ্যা করা হচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে সংসদের ভেতরে বিভিন্ন সময়ে এই ধরনের উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিভিন্ন দলের নেতারা নানা সময়ে একে অপরকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন এবং সংসদের মেঝেতে বাগবিতণ্ডা থেকে শুরু করে কখনো কখনো শারীরিক উত্তেজনার ঘটনাও ঘটেছে। কিন্তু রাষ্ট্রপতির উপস্থিতিতে এবং রাষ্ট্রপতিকে কেন্দ্র করে এই ধরনের ঘটনা ঘটা এবং তার প্রতিক্রিয়ায় তাৎক্ষণিকভাবে এমপি পদ বাতিলের ঘোষণা আসা বাংলাদেশের সংসদীয় ইতিহাসে নজিরবিহীন বলেই অনেকে মনে করছেন। এই ঘটনাটির সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট রয়েছে যা অনেকেই আলোচনায় আনছেন কিন্তু আনুষ্ঠানিকভাবে স্বীকার করছেন না। বাংলাদেশের রাজনীতিতে ব্যক্তিগত সম্পর্ক, দলীয় আনুগত্য এবং রাজনৈতিক মতাদর্শগত অবস্থানগুলো একটি জটিল জালের মতো বিস্তৃত। কোনো বড় ঘটনা হঠাৎ ঘটে না, বরং অনেক সময় দীর্ঘদিনের পুঞ্জীভূত উত্তেজনা, পুরনো বিরোধ বা অমীমাংসিত বিষয়গুলো একটি নির্দিষ্ট মুহূর্তে বিস্ফোরণ ঘটায়। রাষ্ট্রপতির ভাষণ বয়কট করেছে বিরোধী দলীয় নেতাকর্মীরা সংসদ থেকে ওয়ার্কআউট করে। এটা এখান পর্যন্ত কিন্তু ঠিক ছিল। তবে দর্শক, হাসনাত আব্দুল্লাহর যে আক্রমণ এবং রাষ্ট্রপতির দিকে দর্শক তেড়েমেড়ে এগিয়ে যাওয়া, দর্শক এটা কি ইঙ্গিত বহন করে সেটা নিয়ে কিন্তু আলোচনা কিন্তু এখন তীব্র হয়ে উঠেছে। বিশেষ করে বিরোধী দলীয় নেতা, তার উপর আবার দর্শক একজন ইয়াং প্রথমবার সংসদে এসে এরকম একটা দর্শক অঙ্গিভঙ্গি দেখানো, এটা কিন্তু একেবারে শুধু অন্যায় নয়, মহা অন্যায়ের কিন্তু সামিল হয়েছে। তাও আবার দেশের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, দেশের অভিভাবক রাষ্ট্রপতির দিকে দর্শক এইভাবে আক্রমণ করা মহান সংসদের মধ্যে, সেটা কিন্তু একেবারে কিন্তু শুধু
মহা অন্যায়ের মধ্যে কিন্তু পড়ে গিয়েছে, যার ফলে দর্শক দেশের মিডিয়াগুলোতে এটা নিয়ে আলোচনা হচ্ছেই, সঙ্গে কিন্তু দর্শক বিদেশি অনেক মিডিয়াতেও কিন্তু বাংলাদেশের সংসদের প্রথম অধিবেশনে ওয়ার্কআউটের বিষয়টি কিন্তু উঠে এসেছে। বিশেষ করে হাসনাত আব্দুল্লাহ অথবা এই এনসিপি নেতাকর্মীদের যে অঙ্গিভঙ্গি দর্শক, সেগুলো নিয়ে কিন্তু বেশ একটা আলোচনা হয়েছে। তাই এই অন্যায়ের জবাব কিন্তু দর্শক রাষ্ট্রপতি কিন্তু অবশ্যই দিবে, সেটা 2 দিন আগে হোক বা পরে হোক। বিশেষ করে এখন সংসদের মধ্যেই কিন্তু দর্শক সরকার দলীয় যে নেতাকর্মীরা রয়েছে, তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে আসলে সংসদ কিভাবে চলে এবং আবেগ দিয়ে যে সংসদ চলে না, এবং রাষ্ট্রপতিকে অপমান করে তারা কি ভুল করেছে না সঠিক করেছে, সেটা কিন্তু ইতিমধ্যেই কিন্তু দর্শক বিএনপি সরকার অর্থাৎ সংসদে যে সরকার দলীয় পক্ষ রয়েছে, তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু বিরোধী দলীয় নেতাকর্মীদের কিন্তু দর্শক বুঝিয়ে দিচ্ছে। বিশেষ করে তরুণ যারা সংসদে গিয়েছে, তাদের অন্তত পক্ষে দর্শক একটু হলেও বুঝে শুনে ঠান্ডা মাথায় দর্শক কথা বলা দরকার ছিল, কিন্তু তারা সেটা না করে দর্শক রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি মহামান্য রাষ্ট্রপতিকে সংসদের মধ্যে অপমান করে বসেছে। আর এবার দর্শক তার ফলও কিন্তু তাকে কিন্তু পেতে হচ্ছে। কথা আছে না, যেমন কর্ম তেমন ফল, ঠিক তেমনটাই কিন্তু এবার পেতে যাচ্ছে এই এনসিপি নেতাকর্মীরা। সম্মানিত দর্শক শ্রোতা, আপনার কি মনে হয় এই হাসনাত আব্দুল্লাহকে দর্শক শাস্তি দেওয়া উচিত এই কর্মকাণ্ডের জন্য? দর্শক অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ। দর্শক আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সকলে, আশা করি। খোদা হাফেজ।